আজ তোমাদের আমি ইংরেজি গ্রামারের যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জ নিয়ে অনেকের মনে ভয় থাকে গ্রামার শিখতে গেলে, তার জন্য আজকে আমার এই উদ্যোগ। চলো শেখা যাক ভয়েস চেঞ্জ। ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য। ভয়েসকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করি। তোমাদের গ্রামার বইগুলো যদি খুঁজে দেখো সেখানে দেখবে সাধারণত 2 প্রকারের কথা বলা হয়, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। কিন্তু যদি আমরা একটু বিষয়টা ভালো করে জানতে চাই তাহলে দেখবো যে 3 নম্বর একটা ভাগও রয়েছে, যেটা অনেক গ্রামার বইতে উল্লেখ করা হয় না। নাম্বার 1 হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেখানে কর্তা প্রধান ভূমিকা পালন করে, মেন রোল পালন করে, তাই এক্ষেত্রে কর্তা হচ্ছে সক্রিয় ভূমিকা থাকে। 2 নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস, সেক্ষেত্রে কর্তা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। 3 নম্বর কোয়াসি প্যাসিভ ভয়েস। এই নামটা একটু ব্যাখ্যা করে দেখা যাক। কোয়াসি শব্দের অর্থ হচ্ছে আংশিক এবং প্যাসিভ। সুতরাং এই ধরনের ভয়েসের যখন উদাহরণ আমরা দেখবো তখন দেখতে পাবো যে এখানে সাবজেক্টটা উল্লেখ করা থাকে না। ভয়েস শিখতে গেলে আমাদের 3টি বিষয় জানতেই হবে। 1 নম্বর হচ্ছে সাবজেক্ট কর্তা, 2 নম্বর ভার্ব বা ক্রিয়াপদ, আর 3 নম্বর অবজেক্ট। এই 3টে যেই বাক্যের মধ্যে থাকে সেই বাক্যগুলোকে একমাত্র ভয়েস চেঞ্জ করা যায়। এবার আলোচনা করব অবজেক্ট বা কর্ম কাকে বলে। ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বা কর্ম বলে। আমরা এখানে 3টে উদাহরণ দিয়েছি, এবার উদাহরণগুলো একটু ব্যাখ্যা করব। শি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। সে কি লেখে? একটি চিঠি। এখানে চিঠিটি হচ্ছে বা এই লেটার হচ্ছে অবজেক্ট বা কর্ম। দ্বিতীয় উদাহরণে রয়েছে আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি বা জানি। আমি কাকে চিনি বা জানি? লোকটিকে। দ্য ম্যান হচ্ছে অবজেক্ট। এবং তৃতীয় উদাহরণে লেখা রয়েছে মিস্টার দাস টিচেস আস হিস্ট্রি, মিস্টার দাস আমাদের ইতিহাস পড়ান। মিস্টার দাস আমাদের কি পড়ান? ইতিহাস, একটি অবজেক্ট। মিস্টার দাস ইতিহাস কাদের পড়ান? আমাদের, দ্বিতীয় অবজেক্ট। এই বাক্যে দেখা যাচ্ছে একের বেশি অবজেক্ট রয়েছে, অর্থাৎ 2টি অবজেক্ট রয়েছে। এই ধরনের অবজেক্টগুলোকে বলা হয় রিটেন অবজেক্ট। এবার আসি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মে। এখানে আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি যে অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ করতে হয়। অ্যাক্টিভে লিখেছি আমি শি লাইকস কফি। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট 3টিই রয়েছে। এবার আমাদের মনে রাখতে হবে অ্যাক্টিভের যে সাবজেক্ট সেটা প্যাসিভে অবজেক্ট হয়ে যায়, আর অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভে সাবজেক্ট হয়ে যায়। তাই এখানে দেখা যাচ্ছে যে কপিটা সাবজেক্ট হয়ে চলে আসলো আগে, তারপর সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী সে একটা বিভার্ব নেবে। বিভার্বটা খুবই ইম্পর্ট্যান্ট প্যাসিভের ক্ষেত্রে। তাই কফির সঙ্গে আমরা ইজ বসিয়েছি। তারপর মেন ভার্ব যেটা আছে লাইক, তার থার্ড ফর্ম বসবে, লাইকড বসিয়েছি। তারপর অ্যাক্টিভের সাবজেক্ট যেটা প্যাসিভে অবজেক্ট হবে তার আগে বাই বসবে। কিন্তু সব ক্ষেত্রে বাই বসে না, কিছু কিছু ব্যতিক্রম আছে যেখানে বাই বসে না, সেগুলো আমরা পরে জানব। ছাত্রছাত্রীরা, এবার আমি একটা চার্ট তৈরি করেছি টেন্স অনুযায়ী কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হয় তার একটা ফর্মুলা লিখে। এখানে দেখো কয়েকটা টেন্স আমি দেখিয়েছি এবং উদাহরণগুলো আমি দেবো পরে বোর্ড ওয়ার্কের মাধ্যমে। প্রথমে আসছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। সেক্ষেত্রে প্যাসিভে বসছে সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ থার্ড ফর্ম, তারপর বাই এবং অবজেক্ট। নেক্সট আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার গঠনটাও দেখানো রয়েছে এখানে, অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। এক্ষেত্রে প্যাসিভ করার সময় সাবজেক্ট বসে, তারপরে অ্যামিজার, তারপরে এছাড়াও একটা নতুন একটা বি ভার্ব যুক্ত হয়, যেহেতু এখানে আইএনজি আছে ভার্বের সাথে, তাই জন্য সেটা হচ্ছে বিইং, বিই আইএনজি। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। নেক্সট আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা দেখানো আছে, দেখো, হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এক্ষেত্রে প্যাসিভ করার সময় সাবজেক্ট হ্যাজ হ্যাভ প্লাস বিন, পাস্ট পার্টিসিপাল ফর্ম ভার্বের, বাই এবং অবজেক্ট। এক্ষেত্রে বলে রাখি সাবজেক্ট অনুযায়ী হ্যাজ হ্যাভটা বসবে, সেটা একটু খেয়াল করে আমাদের মনে রাখতে হবে।
নেক্সট আসছে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্স। সেক্ষেত্রে সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়্যার, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, বাই এবং অবজেক্ট। নেক্সট আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানেও তার গঠনটা দেখানো আছে, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। সেক্ষেত্রে প্যাসিভ করার সময় সাবজেক্ট, ওয়াজ ওয়্যার একই রকমভাবে, মানে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো এখানেও বিং বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। নেক্সট আসছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন দেখানো আছে, দেখো হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে প্যাসিভ করার সময় সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। ফিউচার ইনডেফিনিট অথবা সিম্পল ফিউচার, যেখানে শ্যাল এবং উইল বসে আমরা সবাই জানি। সেক্ষেত্রে সাবজেক্ট শ্যাল উইল, বি ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। এরপর আছে ফিউচার পারফেক্ট টেন্স, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এটা গঠনটা মনে রাখতে হবে। সেক্ষেত্রে প্যাসিভ করার সময় সাবজেক্ট শ্যাল বা উইলের পর হ্যাভ বিন যুক্ত হবে, এক্ষেত্রে কিন্তু হ্যাজ বসবে না। শ্যাল উইলের পর সবসময় আমাদের মনে রাখতে হবে যে হ্যাভ বসে, তাই হ্যাভ বিন হবে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, বাই এবং অবজেক্ট। এবার আসছি আমরা উদাহরণ। এখানে বোর্ডে আমি কয়েকটা টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভের উদাহরণ লিখেছি, সেগুলো ব্যাখ্যা করা যাক। প্রথমে লিখেছি আমি সিম্পল প্রেজেন্ট, সেখানে অ্যাক্টিভে লিখেছি আই রিড এ স্টোরি, তার প্যাসিভ হচ্ছে স্টোরি ইজ রেড বাই মি। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেখানে অ্যাক্টিভে লিখেছি আমি শি ইজ ড্রয়িং এ পিকচার, তার প্যাসিভ হচ্ছে পিকচার ইজ বিং ড্রন বাই হার। প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভে লিখেছি হি হ্যাজ কিল্ড এ টাইগার, তার প্যাসিভে লিখেছি এ টাইগার হ্যাজ বিন কিল্ড বাই হিম। সিম্পল পাস্টের অ্যাক্টিভে লিখেছি রামা কিল্ড রাভানা, তার প্যাসিভ হচ্ছে রাভানা ওয়াজ কিল্ড বাই রামা। এবার আসছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভে ঘরে লিখেছি আমি সীতা ওয়াজ প্রিপেয়ারিং এ ডিশ, তার প্যাসিভটা দেখে নিচ্ছ এ ডিশ ওয়াজ বিং প্রিপেয়ার্ড বাই সীতা। পরে আসছে পাস্ট পারফেক্ট, সেখানে অ্যাক্টিভে লিখেছি দে হ্যাড ওন দ্য ম্যাচ, প্যাসিভ হচ্ছে দ্য ম্যাচ হ্যাড বিন ওন বাই দেম। এরপর আসছে সিম্পল ফিউচার, তার অ্যাক্টিভে ঘরে লিখেছি আই শ্যাল সিং এ সং, তার প্যাসিভ হচ্ছে এ সং উইল বি সাং বাই মি। পরে আসছে ফিউচার পারফেক্ট, তার অ্যাক্টিভে ঘরে লিখেছি ফার্মার্স উইল হ্যাভ প্লাউড দ্য ল্যান্ড, তার প্যাসিভে রূপান্তরিত হয়ে হচ্ছে দ্য ল্যান্ড উইল হ্যাভ বিন প্লাউড। মোডাল ভার্বের ক্ষেত্রে যে সমস্ত মোডালগুলো আমি বোর্ডে লিখেছি সেটা দেখে নিই। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, অট টু, এই সবগুলোই হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। এদের ক্ষেত্রে প্যাসিভে আমরা এদের পরে বি যুক্ত করব এবং মেন ভার্বে থার্ড ফর্ম বসবে। একটা উদাহরণ আমি দেখিয়েছি বোর্ডে, শি ক্যান স্পিক ফ্রেঞ্চ, এটার প্যাসিভ করলে হবে ফ্রেঞ্চ ক্যান বি স্পোকেন বাই হার। এবার দেখে নেব অবজেক্টের কীরকম পরিবর্তন হয়, অর্থাৎ প্রোনাউনের ক্ষেত্রে। অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট হিসেবে আই থাকে সেক্ষেত্রে প্যাসিভে সেটা মি হয়ে যায়। ইউ থাকলে ইউই থাকে, অ্যাক্টিভে হি থাকলে হিম হয়, শি থাকলে হার হয়ে যায়, উই থাকলে আস হয়, দে থাকলে দেম হয়, ইট থাকলে কোনো পরিবর্তন হয় না, ইট থাকলে ইটি হয়। অন্যরকম ভয়েস চেঞ্জ হয়। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জগুলো আমরা কীভাবে করব, এবার আগে বুঝতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য। এক্ষেত্রে বাক্যটি সবসময় ভার্ব দিয়ে শুরু হবে এবং এখানে সাবজেক্ট উজ্জ থাকে। এক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে গেলে নিয়মটা হচ্ছে লেট দিয়ে শুরু হবে প্যাসিভে, লেটের পর সাবজেক্ট বসবে, অর্থাৎ অ্যাক্টিভে যে যেটা অবজেক্ট থাকে সেটা প্যাসিভের সাবজেক্ট হয়ে যায়। তারপর বি, ভার্বের থার্ড ফর্ম,
উদাহরণটা দেখে নিই একটু। অ্যাক্টিভে লিখেছি আমি শাট ডাউন ইয়োর কম্পিউটার, শাট ডাউন দ্য কম্পিউটার। প্যাসিভে সেক্ষেত্রে চেঞ্জ হয়ে হচ্ছে লেট দ্য কম্পিউটার বি শাট ডাউন। লেট বসলো, তারপর যে অবজেক্টটা ছিল দ্য কম্পিউটার সেটা সাবজেক্টের আগে চলে আসলো, তারপর বি বসলো, তা ভার্বের থার্ড ফর্ম। শার্টের থার্ড ফর্ম শার্ট শার্ট শার্ট, তাই জন্য শার্ট কোনো চেঞ্জ হচ্ছে না, তাই শাট ডাউন বসছে। এটা হলো বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে এরকম পরিবর্তন হবে লেট দিয়ে। এটা অবশ্যই মনে রাখতে হবে, বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে লেট দিয়েই হবে, অন্য কোনো রকমভাবে করলে পরে নাম্বার পাওয়া যাবে না। বাক্যে যদি অবজেক্ট না থাকে তাহলে কি করব? সেক্ষেত্রে লিখেছি দেখো, এক্ষেত্রে ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অর্ডার্ড, ইউ আর রিকোয়েস্টেড, এইরূপভাবে বাক্য শুরু হবে। যেমন দিয়েছি প্লিজ কাম হেয়ার, এই বাক্যটায় কোনো অবজেক্ট নেই, সেক্ষেত্রে প্যাসিভে লিখছি আমি ইউ আর রিকোয়েস্টেড টু কাম হেয়ার। আর এই ধরনের বাক্য যদি নাবাচক হয় সেক্ষেত্রে কীভাবে ভয়েস চেঞ্জ হবে? যেমন দ্বিতীয় নম্বর উদাহরণটা দেওয়া আছে, ডোন্ট স্মোক। প্যাসিভ হচ্ছে ইউ আর অ্যাডভাইসড নট টু স্মোক। হ্যাবাচকে শুধু টু বসছিল, নাবাচকে নট টু বসলো। এবার আসা যাক, ইম্পারেটিভ সেন্টেন্স যদি নাবাচক থাকে তাহলে লেট দিয়ে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করব? নিয়মটা একবার দেখে নিই। লেট প্লাস সাবজেক্ট প্লাস নট বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি আমি, যেমন ডোন্ট ক্লোজ দ্য উইন্ডো। প্যাসিভে কি আসছে? লেট দ্য উইন্ডো নট বি ক্লোজড। এবার যদি বাক্যের মধ্যে প্লিজ থাকে তা অনেকের একটা প্রবণতা থাকে যে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে ভয়েস চেঞ্জ করার, কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে কিন্তু আমরা ইউ আর রিকোয়েস্টেড দিয়ে ভয়েস চেঞ্জ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের লেট দিয়ে ভয়েস চেঞ্জ করতে হবে যদি অবজেক্ট থাকে। তাহলে প্লিজটা কোথায় বসবে একবার দেখে দিই। সেক্ষেত্রে প্লিজটা বসছে, আমি দেখিয়েছি একটা, প্লিজ পোস্ট দ্য লেটার। এখানে প্যাসিভ হচ্ছে কি, লেট দ্য লেটার প্লিজ বি পোস্টেড। প্লিজটা কিন্তু মাঝখানে ঢুকে যাবে, এক্ষেত্রে কিন্তু ইউ আর রিকোয়েস্টেড আসবে না, ইউ আর রিকোয়েস্টেড দিয়ে ভয়েস চেঞ্জ করা যাবে না যদি অবজেক্ট থাকে। এবার আসি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কীভাবে হয়। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ কোশ্চেন দু প্রকার হয়, একটা ডাব্লিউএইচ কোশ্চেন, একটা সিম্পল কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে বিশেষ একটা হেরফের হয় না, তা পরিবর্তন হয় না, শুধুমাত্র দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে হু, হু থাকলে বাই হুম, আর হুম থাকলে হু। উদাহরণটা দেখি, হু ব্রোক দ্য গ্লাস। এর প্যাসিভটা করলে কি হয়, বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। হুটা চেঞ্জ হয়ে বাই হুম হলো, তারপর বি ভার্ব বসলো, তারপর অবজেক্ট, তারপর ব্রোকেন। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে হুম ডু ইউ ওয়ান্ট। হুমটা পরিবর্তন হয়ে বসলো হু, তা বি ভার্ব হিসেবে ইজ বসলো, ভার্বের থার্ড ফর্ম, তারপর সাবজেক্ট অবজেক্ট হয়ে বসলো বাই ইউ। এবার আসি সিম্পল কোশ্চেনের ক্ষেত্রে। সিম্পল কোশ্চেন যদি আমরা তিনটে স্টেপে করি, যেমন এখানে দেখানো আছে তিনটে স্টেপে, আমি দুখানে উদাহরণ দিয়েছি। ফার্স্টে বাঁ দিকেরটা দেখাচ্ছি, তারপর ডান দিকেরটা বলছি। বাঁ দিকে রয়েছে ডু ইউ লাইক কফি, এটা কোশ্চেন আছে। এটাকে ফার্স্টে আমরা অ্যাসার্টিভ করে নিলাম, ইউ লাইক কফি। তারপর ওটাকে ভয়েস চেঞ্জ করলাম, কফি ইজ লাইকড বাই ইউ। ইউ লাইক কফি, এটা চেঞ্জ হয়ে হলো কফি ইজ লাইকড বাই ইউ। এখনও কিন্তু আমরা সঠিক উত্তরে পৌঁছতে পারিনি। এবার যেহেতু এটাকে কোশ্চেন করতে হবে, তাই জন্য ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে এবং সাবজেক্টটা পরে চলে যাবে। আসল উত্তরটা হলো কি, ইজ কফি লাইকড বাই ইউ। এবার আসি, এখানে একটা উদাহরণ দিয়েছি, হ্যাভ দে প্লেড ফুটবল। এটাকে একই রকমভাবে আমি অ্যাসার্টিভ করে নেবো আগে। অ্যাসার্টিভ করলে সুবিধা হয়, কোনো রকম ভুল হয় না আমাদের ভয়েস চেঞ্জ করতে।
দে হ্যাভ প্লেড ফুটবল। এটাকে ভয়েস চেঞ্জ করলাম, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই দেম। এখনও কিন্তু আমরা উত্তরে পৌঁছতে পারিনি। এবার আমরা ভার্বটাকে আগে নিয়ে আসবো এবং সাবজেক্টটা পরে চলে যাবে এটাকে কোশ্চেন করতে গেলে। হ্যাজ ফুটবল বিন প্লেড বাই দেম। এবার আমরা উত্তরে পৌঁছলাম। আর পরীক্ষার খাতায় এই দুটো আমরা যদি 3টে স্টেপে করি তাহলে আমাদের উত্তর কখনোই ভুল হবে না। এবং বাকি দুটো আমরা পেন্সিল দিয়ে করে ওটা মুছে দেবো এবং আসল যে উত্তর সেটা আমরা খাতায় পেন দিয়ে। আলোচনার একবারে শেষ অংশে চলে এসেছি। এখানে আমি দেখাবো কিছু ব্যতিক্রমী বা এক্সেপশনাল ভয়েস চেঞ্জ প্যাসিভে যেখানে যেখানে বাই বসে না। কয়েকটা উদাহরণ আমি তুলে ধরেছি এখানে। 1 নম্বর হচ্ছে আই নো দ্য ফ্যাক্ট। এটার প্যাসিভ যদি করি হচ্ছে দ্য ফ্যাক্ট ইজ নোন টু মি, বাই জায়গায় টু বসছে। 2 নম্বর হিজ বিহেভিয়ার শকড মি। এটার প্যাসিভ হচ্ছে আই ওয়াজ শকড অ্যাট হিজ বিহেভিয়ার, বাই জায়গায় অ্যাড বসছে। 3 নম্বর লাইট ফিলস দ্য রুম। এর প্যাসিভ হচ্ছে দ্য রুম ইজ ফিল্ড উইথ লাইট, বাই জায়গায় উইথ বসছে। নেক্সট ওয়ান দ্য স্টোরিজ অফ রাস্কিন বন্ড ইন্টারেস্ট মি। এর প্যাসিভ যদি করি হচ্ছে আই অ্যাম ইন্টারেস্টেড ইন দ্য স্টোরিজ অফ রাস্কিন বন্ড, বাই জায়গায় ইন বসছে। এরূপ আরও অনেক ব্যতিক্রমী ভয়েস চেঞ্জ রয়েছে। তোমরা আস্তে আস্তে অনেক কিছু শিখবে। আমি জাস্ট অল্প আমার ক্ষুদ্র প্রচেষ্টা এটা আমার, যার মাধ্যমে তোমাদের একটু শেখানোর চেষ্টা করলাম, ভয়েস চেঞ্জ সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের উপকারে লাগবে এই ভিডিওটি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।